আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। সাথে আছি আমি হাসান মাহির। আমি ইশতার রহমান। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মে দিবস, শ্রমের ন্যায্যতা নিশ্চিত করতে চায় সরকার। নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিগ বি প্রকল্পে টোকিওর সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা, 15ই মে সচিব পর্যায়ে বৈঠক। এছাড়া জনপ্রিয় 14 শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মে এভিনিউয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে যোগ দিয়ে শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানান, পরিবর্তিত সরকার ব্যবস্থায় শ্রমিকের ন্যায্য মজুরি আদায়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। দাবি করেন, বিগত সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। 1886 সালে 8 ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রাজপথে নেমেছিলেন কয়েক হাজার শ্রমিক। পরে মালিক পক্ষ দাবি মেনে নিলেও পুলিশের গুলিতে প্রাণ হারাতে হয় 11 জন শ্রমিকের। সেই ঘটনা স্মরণে প্রতি বছর পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয় নাগরিক পার্টি র্যালি। বৃহস্পতিবার বিকেলে এনসিপির শ্রমিক উইং আয়োজিত মে দিবসের আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বক্তব্য রাখেন। দেশের চলমান সংস্কার এবং নির্বাচন নিয়ে শ্রমিক সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরওয়ার তুষার বলেন, সংশয় তৈরি হয়েছে যে এই ইসি আসলে কার ইসি, এই ইসি আসলে কি চায়, এই ইসি দ্বারা আদৌ সুষ্ঠু নির্বাচন করা যাবে কিনা প্রশ্ন তৈরি হয়েছে। যে আইন, যে বিধান দ্বারা এই ইসি পরিচালিত হয়, এই বিদ্যমান আইন এবং এই বিদ্যমান বিধানে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফলে আগামী নির্বাচনের আগেই ইসির সংস্কার করাটা সবচেয়ে জরুরি। পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলের নেতারা শ্রমিকদের ভোটের অধিকার নিশ্চিত করে আগামী নির্বাচন আয়োজনে তাগিদ দিয়েছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন, জাপানের বিগ বি প্রকল্পে ভারত ছাড়াই কি এগোবে বাংলাদেশ? বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে দেশের স্বার্থকে। আর তাই প্রধান উপদেষ্টার জাপান সফরকে ঘিরে প্রশ্ন, দু দেশ একে অপরের কাছে কি চাইবে? সিদ্ধান্ত হবে 15ই মে সচিব পর্যায়ের বৈঠকে। জাপান 2014 সালে বঙ্গোপসাগর কেন্দ্রিক বিগ বি প্রকল্প চালু করেন, যা 2023 সালে ছড়িয়ে যায় ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত। এই প্রকল্প এখন চীন বিরোধী জিওপলিটিক্সের অংশ, যেখানে জাপান, ভারত ও পশ্চিমা শক্তিগুলো একই বলয়ে কাজ করছে। রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের ওপর হত্যা মামলার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রা রিয়াজ, চঞ্চল চৌধুরী ও নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ সহ 14 জন শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযুক্ত অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, শমী কায়সার, শাজু খাদেম, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, জায়েদ খান ও ফেরদৌস। মামলার বিবরণ অনুযায়ী 2023 সালের 4 আগস্ট সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। অভিযোগে বলা হয়, হামলায় আগ্নেয়াস্ত্র, হাতবোমা, ককটেল ও পেট্রোল বোমা ব্যবহার করা হয়। এছাড়াও পুলিশের কাঁদনে গ্যাস, পেপার স্প্রে ও ছড়রা গুলিতে ভুক্তভোগী এমদাদকে ডান চোখ ক্ষতিগ্রস্ত করা হয়। পরে তাকে সড়কে ফেলে বেধড়ক মারধর করা হয়। এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।